মানুষ একবারও ভাবে না আরে এই কবরটা যে আমি এসেছি মাটি দেওয়ার জন্য এই মাইয়াতটাকে, তাহলে আমাকে তো এই কবরে আসতে হবে, এটা কেউ ভাবে? কেউ ভাবে না। শুনে রাখুন, কবরের আযাব হবে, কবরে আযাব হবে, এটা সত্য। আমি আর বিস্তারিত বলছি না, কয়েকটা হাদিস বলে দিই যে কবরে আযাব হয় কি হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা এক সময় আমি রাস্তা দিয়ে অতিক্রম করছিলাম, করতে করতে হঠাৎ করে আমি শুনতে পেলাম ইন্নাহুমা লা ইউআযাবানি ফি কবর। নবীজি আমার বললেন, আমি কবরের পাশ দিয়ে অতিক্রম করাকালীন আমি শুনতে পেলাম যে সে কবরে যে দুজন শায়িত রয়েছে, আমি শুনতে পেলাম যে ওই কবরে ওই মাইয়া দুটোকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি আমার বললেন, ওরে আমার উম্মতিরা শুনো, ওয়া মা ইউআযাবানি ফি কবর। কবরে যে শাস্তি দেওয়া হচ্ছে মানুষের ধারণা মতে বড় কোনো পাপের কারণে দেওয়া হয় না, কিন্তু নবী আমার বলছেন ওয়া ইন্নাহু লাকাবিরুন, কিন্তু তাদের ধারণা হচ্ছে বড় আযাবের কারণে দেওয়া হয় না। কিন্তু জেনে রেখো, আমার মতে বড় আযাবের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, ওই দুটো পাপের কাজে আমরা লিপ্ত আছি কিনা একটু শুনে নেন। নবী আমার বললেন, আম্মা আহাদুহুমা, ওরে আমার উম্মতিরা শোনো, তাদের দুজনের মধ্যে একজন কবরে যে শায়িত হয়েছিল এবং তাকে যে শাস্তি দেওয়া হচ্ছিল তার কারণ হলো ফাকানা ইয়ামশি বিন নামিমাতে, ওই লোকটা দুনিয়াতে চলাফেরা করত আর অহংকার করে চলাফেরা করত। অহংকার ত্যাগ করে দেন, অহংকার ছেড়ে দিন। বর্তমান দেখবেন কিছু মানুষ রয়েছে অহংকার, খুব অহংকার করে না, সম্পদের অহংকার, পারিবারিক সম্পদ হয়েছে বেশি, খুবই অহংকার। এই অহংকার করার কারণে কবরে কি হবে কথা বলেন? আযাব হবে। নাম্বার 2, আম্মাল আখারু ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাল। ওরে আমার উম্মতিরা শুনো, দ্বিতীয় জন ব্যক্তিকে কবরে যে শাস্তি দেওয়া হচ্ছিল, দ্বিতীয় ব্যক্তিকে কেন দেওয়া হচ্ছিল তার কারণ হলো ওই মানুষটা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তার যে পেচ্ছাপ করার প্রয়োজন হয়েছিল, পেচ্ছাপ করতে গিয়ে পেচ্ছাপের ছিটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতো না। আমরা এটা করি না? দেখবেন কিছু কিছু মানুষ রয়েছে একবার প্যান্ট পরে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, তো ওই পেচ্ছাপটা শরীরে স্পর্শ করবে কি করবে না কথা বলেন? করবে। আর যদি এরকম হয়, পবিত্রতার ব্যাপারে যদি আপনার আমার যদি খেয়াল না থাকে, এটাই আপনার কবরের শাস্তির কারণ হয়ে কথা বলেন দাঁড়াবে। এবার চলে আসেন, কবরে আযাব হবে, কবরে আযাব হয়, কবরে আযাব হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কি কথাটা, আমার বাড়িতে একজন গোলাম